ফাইনালি শুরু হয়ে গেল আমাদের কলকাতা থেকে পুরী রোড ট্রিপ। সময় এখন ওই 4:30 মতো। আমরা জাস্ট বাড়ি থেকে স্টার্ট করলাম। কলকাতা শহর কিন্তু এখনো ঘুমিয়ে, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন একটা রোড ট্রিপে। তাড়াতাড়ি বেরোনোর একটাই উদ্দেশ্য, যে সম্ভাব্য যে ট্রাফিক রাস্তা যেটা আমরা পাবো, যেহেতু আজকে উইকডেজ, সেটাকে যতটা এলিমিনেট করা যায়। 500 কিলোমিটার পথ মোটামুটি ঘন্টা 9 লাগা উচিত। চলুন, পথে যেতে যেতে বাকি কথা তো হবে, অনেক লম্বা পথ। সাথে থাকুন, সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করব এই ব্লগে। মে মাসের আজকে 20 তারিখ। তো এরপরে আপনারা যারা রোড ট্রিপ প্ল্যান করবেন কলকাতা টু পুরী, সামনে রথ আসছে, তো তাদের জন্য অনেকটাই সুবিধে হবে। সমস্ত টোল ইনফরমেশন, রোডের কি কন্ডিশন, সমস্তই থাকবে এই ব্লগে। চলুন তাহলে শুরু করা যাক। এই আমরা এখন এসে পৌঁছালাম ডানলপের মোড়। এই মুহূর্তে রাস্তা বেশ ফাঁকা। আমরা এখন উঠে পড়লাম নিবেদিতা সেতুর ফ্লাইওভারে। বাঁ দিক দিয়ে দক্ষিণেশ্বর চলে গেল, আমরা সেটা ধরলাম না। সামনে রাস্তা এখন বেশ ফাঁকা, ধীরে ধীরে দিনের আলো ফুটছে। এই যে ট্রানজিশনটা, রাত্রির থেকে দিন হচ্ছে, একটু পরে সূর্য উঠবে, সময়টা কিন্তু ব্যাপক। আর এই আমরা এখন নিবেদিতা সেতুতে। 4:46 বাজে, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের প্রথম টোল গেটে, নিবেদিতা টোল প্লাজা। টোলের সমস্ত ডিটেলস প্রতিবারের মতো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে হয়। দিল্লি রোডকে সোজা রেখে আমরা স্লাইড একটু বাঁদিকে টার্ন নিয়ে চলে এলাম এবারে NH 16 দিকে। যাবো এখন আমরা সোজা কোলাঘাটের দিকে। আমরা এখন ধরে নিলাম NH 16, আর এটা আমাদেরকে নিয়ে যাবে এখন কোলাঘাটের দিকে। সময় এখন 4:50, আর সামনে দেখতেই পাচ্ছেন NH 16 এই মুহূর্তে খুব একটা ফাঁকা নেই। কনজেশন কিন্তু খুব বেশি না হলেও আছে। সামনে যেমনটা দেখতেই পাচ্ছেন, প্রচুর ট্রাক। ঠিক 5টা বাজে, বেরোচ্ছি এখন অঙ্কুরাটি। আর রাস্তার অবস্থাটা জাস্ট দেখুন, মানে শুধু লরি আর ট্রাকেতে ভর্তি। এই জায়গাটা এমনি কনজেশন থাকেই, কিন্তু এত সকালে পাবো সেটা এক্সপেক্ট করিনি। এই হচ্ছে অঙ্কুরাটি ক্রসিং। মোটামুটি এই ক্রসিং অবধি পৌঁছাতে জাস্ট 200-300 মিটার দূর থেকে আমার লেগে গেল 5 থেকে 7 মিনিট। সকালে যখন বেরিয়েছিলাম মানে তখনও বেশ ভালো গরম, আর যত বেলা বাড়ছে গরম তো আরো বাড়ছে। গত বেশ কিছুদিন হয়ে গেল বৃষ্টির তো দেখা নেই। আর মানে বাইরের যা অবস্থা কদিন ধরে, মানে থাকা যাচ্ছে না। দিনের বেলা একটু বেলা বাড়লেই বাইরে আর থাকা যাচ্ছে না, এতটাই গরম। যারা কাজে কর্মে বেরোচ্ছে, মানে আমরা তো নয় অফিসে বসে কাজ করি, আমাদের সারাদিনে খুব একটা বেরোতে হয় না, কিন্তু যারা বাইরে বেরিয়ে সারাদিন রাস্তায় কাজ করছেন, আমি খালি ভাবি তারা কিভাবে কাজটা করছেন। মানে জাস্ট টেরিফিক কন্ডিশন, মানে 2-3 দিন ধরে এতটাই খারাপ। নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির ছিটেফোঁটা নেই। এবং ওয়েদার ফোরকাস্টে আগামী 1 সপ্তাহের মধ্যে বৃষ্টির কোনো পূর্বাভাসও নেই। কিন্তু এরকম একটা রোড ট্রিপে কিন্তু বৃষ্টিটা না হলে ঠিক জমে না। দেখা যাক, যদিও ফোরকাস্টে নেই, তবুও যদি মানে কিছুক্ষণের জন্য হলেও অ্যাটলিস্ট ওড়িশায় ঢুকেও যদি একটুখানি বৃষ্টি পেয়ে যাই, ট্রিপটা কিন্তু পুরো জমে যাবে। 5:11 বাজে, আর দিনে দ্বিতীয় টোলে আমরা এখন পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজাতে। তোটাও ভিড় নেই, মোটামুটি মুভিং আছে। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, এটা দিয়ে কোলাঘাটে সোনার বাংলা যাওয়া যায়। আর আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপরে উঠে গেছি। 5:51 বাজে, আর আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। দুর্দান্ত একটা সানরাইজ হচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে সানরাইজটা দেখার মতো, কিন্তু যেতে হবে অনেকটা দূর, অনেকটা পথ, তাই দাঁড়ানোর অবকাশ নেই।
অগত্যা পথ চলা। তো এখান থেকেই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম রূপনারায়ণ নদীর, আর তার উপরে সুন্দর একটা সানরাইজ। চলুন এবারে কোলাঘাটে গিয়ে হয়তো একটু দাঁড়াবো, অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটু চা খাবো, সাথে থাকুন। ঘড়িতে বাজে এখন 6টা, আর আমরা এখন এসে দাঁড়িয়েছি কোলাঘাটে। আর কোলাঘাটে দাঁড়িয়েছি, চেনেন নিশ্চয়ই, আমি এখানেই দাঁড়াই। তো যাই হোক, আজকে ব্রেকফাস্ট কিছু করার নেই, জাস্ট চা খাবো বলে দাঁড়িয়েছি। তো চা খেতে ইচ্ছে করছিল, একটু চা খাবো আর ওয়াশরুমটা ইউজ করবো, তার জন্যই দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করবো, আরও দেরি আছে, 6টাই তো বাজে। ইচ্ছে আছে উড়িষ্যায় গিয়েই ব্রেকফাস্ট করবো। আজকে উড়িষ্যার কিছু যদি ট্রাই করা যায় স্পেশাল ডিশ ব্রেকফাস্টের জন্য, সেটাই ইচ্ছে আছে, দেখা যাক তারপরে কোথায় কী পাই রাস্তায়। তো চলুন আপাতত চাটা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো। বেরিয়ে আপনাদেরকে বাকি ইনফরমেশন দিচ্ছি। রাস্তার কন্ডিশন এখন অবধি মোটের ওপর দেখলেন ভালোই ছিল, খালি ট্রাকের কন্ডিশন একটুখানি আছে, যদিও সেটা এখন আস্তে আস্তে কমে যাবে, কোলাঘাটটা পেরিয়ে গেলেই কমে যাবে, কারণ ম্যাক্সিমাম গাড়ি তো দীঘার দিকে চলে যাবে জানেনই। তো খড়গপুরের দিকে অতটা চাপ থাকে না। আর তারপরে যখন আমরা উড়িষ্যায় ঢুকে যাব, খড়গপুরকেও বাইপাস করে দেখাবো সবটাই, কোন দিক দিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে। যারা আপনারা প্রথমবার যাচ্ছেন বা প্রথমবার প্ল্যান করছেন পুরী যাওয়ার, তো তারা অবশ্যই দেখবেন পুরো ব্লগটা, একটু স্কিপ করবেন না। তো সমস্ত ইনফরমেশন দেবো, কীভাবে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, আর রাস্তার প্রেজেন্ট কন্ডিশন কী আছে। আজকে মে মাসের 20 তারিখ, সামনে আসছে রথে হয়তো অনেকেই পুরী যাওয়ার প্ল্যান করছেন। তো এই ব্লগটা আপনাদের জন্য কিন্তু খুব উপকারে আসবে যখন আপনারা এই পুরীর ট্রিপ প্ল্যান করবেন বাই রোড। চলুন তাহলে চাটা চটপট খাই, তারপর রাস্তায় বেরিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। শায়দ এই এসে গেছে আমাদের লিকার চা, সকাল সকাল। এই হচ্ছে আমার চা। এটাই দরকার ছিল এখন। 10 মিনিটের একটা ছোট্ট বিরতি, চায়ের বিরতি। আবার আমরা পথে নেমে পড়লাম, এগোবো এবারে খড়গপুরের দিকে। আশেপাশের খাবারের দোকানগুলো এখনো পুরো ফাঁকা। শহর জেগে ওঠার আগে আমরা কিন্তু ছাড়িয়ে যাচ্ছি আমাদের প্রিয় কোলাঘাট। এই যে বাঁদিকে চলে গেল নন্দকুমারের রাস্তা। বহু সফরের সঙ্গী আমার, অনেক ভালো মন্দ স্মৃতি এই রাস্তার সাথে জড়িয়ে আছে। আমার জীবনের প্রথম ট্রিপও কিন্তু দীঘা, এবং সেটা আমরা ওই নন্দকুমার হয়েই গেছিলাম। তো আপাতত আমরা এখন সোজা পেরিয়ে যাচ্ছি, কোলাঘাট পেরিয়ে সোজা এখন খড়গপুরের দিকে এগোচ্ছি। খড়গপুর অবধি যাবো না, তার আগে থেকে আমরা আবার অন্য রাস্তা ধরে নেব। তো সাথে থাকুন, সমস্ত ইনফরমেশনই দেবো। আর যেই কোলাঘাট পেরোলাম, রাস্তাটা কিন্তু অনেকটাই খালি হয়ে গেল। ইতিউতি কয়েকটা ট্রাক এখনো দেখা যাচ্ছে। যেই মাত্র উড়িষ্যায় এন্টার করব, সেটুকুও আর থাকবে না, আরও কমে যাবে। ছটা 46 বাজে, আর আমরা আমাদের তৃতীয় টোলে এসে পৌঁছালাম, দেবরা টোল প্লাজাতে। দেবরা টোল প্লাজাটা ক্রস করার পরই হঠাৎ করে রাস্তায় আবার কনজেশন একটুখানি বেড়ে গেল। সামনেটা দেখুন, এতক্ষণ বেশ ফাঁকা ফাঁকা আসছিলাম, হঠাৎ করে কোত্থেকে এত ট্রাক, প্রাইভেট কার এসে জুটে গেছে। সূর্য এখন প্রায় আস্তে আস্তে ওপরের দিকে, আর গরমও কিন্তু বেশ বাড়ছে। এতক্ষণ এসি চালিয়ে, খুব লোতে এসি চালিয়ে ভালো রকম আসছিলাম, কিন্তু যত বেলা বাড়ছে একটু একটু করে, এখন বেশি বাজে না, 6টা 50, কিন্তু অলরেডি বাড়িটা দেখতেই পাচ্ছেন বেশ ভালো রকম রোদ্দুর উঠে গেছে এবং গরমের তাপ বাড়ছে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं कि
ना, एक यही सवाल है। বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর, এরপরে বোর্ড দেখতেই পেলেন, আর সোজা রাস্তাটা যাবে বালাসোর। তো আমরা এখন যাব হচ্ছে বালাসোরের দিকে। जल अकेले हैं पर गुलजार हैं, इन कुछ कमियों के साए में आजाद हैं। বালাসোরের দিকে টার্ন নেবার পরেই এখানকার চারদিকের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়। দুপাশে এত সবুজ, এত সবুজ, মানে এতক্ষণ আসছিলাম পুরো ঠাটা রোদ্দুর, আর গরমটা তার জন্য বেশি লাগছিল। আর সামনে দেখুন পুরো কি সুন্দর, মানে রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে গেল, কারণ খড়গপুরের দিকে ম্যাক্সিমাম লরিগুলো ওখান থেকে ঘুরে যায়, তাই লরির চাপটা ওই রাস্তায় এখন কম থাকবে। আর আশপাশে পুরো গাছ ভর্তি, চারদিকটা পুরো সবুজ। আর দেখুন ওই পাশটা দেখুন, ওই ডিভাইডারের দিকটায় এখানে কি সুন্দর গাছগুলো সব সাজানো। মাত্র এই রাস্তাতেই কিন্তু এরকম দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু কোনো ডিভাইডার নেই। এই ডিভাইডার মানে হচ্ছে এই গাছগুলো দিয়েই রাস্তাটাকে ডিভাইড করা আছে। क्या रंग এত সুন্দর লাগে এই রাস্তাটা ড্রাইভ করতে। पीछे আর এখানকার রাস্তাঘাটের কন্ডিশনে কিন্তু যথেষ্টই ভালো। উড়িষ্যায় ঢোকার পর তো রাস্তা আরো ভালো হয়ে যাবে। আর এটা কিন্তু পুরো কংক্রিটের রাস্তা, এতক্ষণ আসছিলাম পিচের রাস্তা দিয়ে, কিন্তু যখনই বালাসোরের দিকে রাস্তা ঢুকে যায় তারপর থেকে কিন্তু শুরু হয়ে যায় কংক্রিটের রাস্তা। আর সামনে রাস্তাটা দেখুন, অপূর্ব রাস্তা। बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। বাজে এখন 7:36 আর আমরা এসে পৌঁছালাম আজকের দিনের আমাদের চতুর্থ টোল, রামপুরা টোল প্লাজাতে। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है। আমরা এখন আছি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে, আর বেলদাতে আমরা এখন ক্রস করছি বেলদা এয়ার স্ট্রিপটা। বেলদা এয়ার স্ট্রিপটা কিন্তু তৈরি করা হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স আর NHAI দুজনের যৌথ উদ্যোগে। অ্যাকচুয়ালি এই অঞ্চলে কোনো এয়ারবেস নেই, তো দেশের সুরক্ষার জন্য যদি কোনো সময় এখানে কোনো ফাইটার জেট নামাতে হয় বা কোনো এমার্জেন্সি সিচুয়েশন আছে, তার জন্য এই এয়ার স্ট্রিপটা তৈরি করা হয়েছিল, যেটা 5 কিলোমিটার লম্বা। এখানে কিন্তু ফাইটার জেট থেকে শুরু করে কার্গো বিমান সমস্তই নামতে পারে। যদিও এটা নর্মাল যে প্লেনগুলো হয় সেগুলো এখানে নামার জন্য নয়, একমাত্র এমার্জেন্সি সিচুয়েশনে এই জায়গাটা ইউজ করার জন্যই যৌথ উদ্যোগে এই জায়গাটা তৈরি করা হয়েছে, এবং এটা 5 কিলোমিটার লম্বা। আর সামনে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, মধ্যখানে কিন্তু ডিভাইডার নেই, আর এখানে রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া, যথেষ্ট। একটা ফাইটার জেট অনায়াসে কিন্তু এখানে নেমে যাতে ফ্লাই করতে পারে, তার জন্য এটা 5 কিলোমিটার লম্বা স্ট্রেচটা তৈরি করা হয়েছে। দুর্দান্ত একটা স্ট্রেচ, আপনি এখানে গাড়ি চালিয়েও কিন্তু দারুণ আনন্দ পাবেন। और क्या सही है। আমরা এখনো অবধি কভার করেছি 184 কিলোমিটার মতো। জাস্ট একটু আগে বেলদা পেরিয়ে এলাম। থ্রু আউট দ্য জার্নি এখনো কিন্তু রাস্তা খুব ভালো পেয়েছি, খারাপ খুব একটা এখনো পাইনি, তার দু একটা জায়গা ছাড়া রাস্তার কন্ডিশন বেশ ভালো। আর সব থেকে যেটা ভালো ব্যাপার, একটা রাস্তাতেও মানে যে রাস্তাগুলো মেন কোলাঘাটের আগে অবধি প্রচুর ব্যারিকেড থাকে, আমি কিন্তু পুরো রাস্তায় একটাও ব্যারিকেড পাইনি। মানে NH16 এখনো অবধি পুরোপুরি ব্যারিকেড মুক্ত, এবং আমাদের মতো মানে ড্রাইভিং এনথুসিয়াসদের জন্য এটা মানে এতটাই খুশির ব্যাপার যে রাস্তায় চলছি
হঠাৎ করে দেখছি যে এতদিন পরে যেটা দেখে অভ্যাস, মানে প্রত্যেকটা মানুষ যারা আপনারাও রোড ট্রিপ করেন তাদেরও এটাই অভ্যাস যে রাস্তা যেতে যেতে সামনে দেখবেন ব্যারিকেড করা, একটা বিরক্তিকর বিষয়। কিন্তু আজকে 184 কিলোমিটার রাস্তা চলে এসেছি, একটাও ব্যারিকেড পাইনি। এবং আশা করছি মানে আগামী দিনে আমি যতদূর শুনছিলাম যে ব্যারিকেড যেই কালচারটা এটা পুরোপুরি উঠে যাবে, তো সেটা অলরেডি কিন্তু ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে এবং সেটা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি। চলুন, সামনে সুন্দর একটা রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এখন পুরীর দিকে এগোবো। আপাতত সামনে আসছে জলেশ্বর খুব সম্ভবত 10 কিলোমিটার। আর রাস্তাটা সামনে দেখুন, পুরো ফাঁকা রাস্তা, দুর্দান্ত একটা রাস্তা, চওড়া, খুব সুন্দর। এখানে গাড়ি চালানো মানে এতটাই বলবো কি মানে প্লেজার, মানে যারা বিশেষ করে গাড়ি চালাতে ভালোবাসেন, আমাদের মতো আপনারাও হয়তো অনেকে গাড়ি চালাতে ভালোবাসেন, লং ট্রিপ করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু ড্রাইভিং প্লেজার এই রাস্তাগুলো। 8:25 বাজে আর আমরা পৌঁছে গেছি 5 নম্বর টোলে, লক্ষ্মণনাথ টোল প্লাজা। অফিসিয়ালি এটাই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল। এটার পরে আমরা এন্টার করে যাব সোজা উড়িষ্যাতে। এই টোলটা বেশ ফাঁকাই ছিল, ফাঁকাই থাকে এই টোলটা। এরপরে ওড়িশার রাস্তা আরও আশা করছি ভালো পাবো, যদিও এতক্ষণ অব্দিও রাস্তা খারাপ কিছু পাইনি। সকাল থেকে অদ্ভুত রকমের একটা ফেনোমেনন চলছে, হঠাৎ করে মেঘ আসছে, তারপরেই ভাবছি হয়তো এবারে বৃষ্টি নামবে, কিন্তু তারপরেই আবার রোদ্র উঠে যাচ্ছে। তো এই আশা নিয়ে এগোচ্ছি আর কি। যদি কপাল করে 4 ফোঁটা বৃষ্টি পেয়ে যাই, রোড ট্রিপের মজা তো আসল এই বৃষ্টিতেই, মানে ওটা না হলে রোড ট্রিপটা ঠিক 16 ঘন্টা পূর্ণ হয় না। যদিও এখন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ওয়েদার ফোরকাস্টে, না ওয়েস্ট বেঙ্গল না উড়িষ্যা, তাতেই বৃষ্টি নেই। সুতরাং এই কাঠফাটা গরমের মধ্যেই আমরা যাব এবং এই যে 2-3 দিন আমরা থাকবো পুরীতে, সেটা ওই কাঠফাটা গরমের মধ্যেই। পুরী তো বাঙালির প্রিয় জায়গা, গরম হোক বা শীত বা বর্ষা, বাঙালি সেটা পরোয়া করে না। আমরা এর মধ্যেই গিয়ে এনজয় করব আপনাদেরকে সাথে নিয়ে। সামনে আপাতত সুন্দর একটা রাস্তা, যেটা আপনারা এনজয় করুন। রাস্তার মধ্যখানে ডিভাইডার বলতে এই যে গাছগুলো দেখছেন, সুন্দর গাছগুলো দিয়ে সাজানো, আর নিচে দেখছেন ওই ঘাস দেওয়া, এটাই হচ্ছে এখানকার ডিভাইডার, মানে ন্যাচারাল ডিভাইডার। কোনো কংক্রিটের ডিভাইডার আপনি উড়িষ্যার রাস্তায়, বিশেষ করে এই স্ট্রেচটায় তো পাবেন। আর সামনে রাস্তা দেখুন, অলরেডি ফাঁকা রাস্তা, দুর্দান্ত একটা রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা চলছি এখন। উড়িষ্যায় এন্টার করার পরে এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই স্পিড ক্যাম্প। সামনে দেখতে পাচ্ছেন 80 স্পিড লিমিট এখানে। থ্রু আউট দ্য রোড জার্নিতে আপনি 80 স্পিড লিমিট মেনটেন করেই চলবেন। 80 থেকে আপ করলেই কিন্তু সাথে সাথে চালান চলে আসবে। এটা কিন্তু উড়িষ্যার রাস্তায় মেনটেন করতে হবে। 7,000 টাকা কিন্তু ফাইন, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। ওয়েস্ট বেঙ্গল হলে কিন্তু যে করেও এটা ম্যানেজ করা যায়, ওড়িশায় কিন্তু এটা ম্যানেজ হবে না। সোজা আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনি ওভার স্পিডিং করেছেন, সাথে আরেকটি মেসেজও আসবে যেটা দেখাবে যে আপনার কাছে লাইসেন্স নেই। তো অন্য স্টেটে কিন্তু আপনার এই যে কেসগুলো, এগুলো মেটানো কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন অবশ্যই আপনার কাছে লাইসেন্স তো আছেই, কিন্তু সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং তার জন্য এক্সট্রা কিছু খরচা হয়ে যেতে পারে, কারণ আপনি ডিরেক্ট হয়তো করতে পারবেন না, আপনাকে আবার দালাল ধরতে হবে। তো অত কিছুতে না গিয়ে, ঘুরতে যাচ্ছেন যখন, শান্তিতে গাড়ি চালান। উড়িষ্যা এন্টার করার পরে আশিতেই গাড়ি চালান এবং এই যে সামনে দেখুন রাস্তা, এই রাস্তা এনজয় করতে করতে পুরী পৌঁছে যান। উড়িষ্যা ঢোকার পরে এই প্রথম ডাইভারশন পেলাম, আর তার জন্য দুটো বাম্পার আমাদের পেরোতে হলো। এই যে সামনে ফ্লাইওভারটা দেখছেন, কাজ বহুদিন ধরে হচ্ছে, জানি না কবে শেষ হবে সামনেটা। এই জন্য এখানে সবসময় একটা ওই জ্যাম লেগেই থাকে। গতবার কিন্তু এই রাস্তার অবস্থাটা, এই জায়গায় আমি পার্টিকুলার এই জায়গাটুকুর কথা বলছি, এই জায়গার অবস্থা আরও খারাপ ছিল। সেই তুলনায় এখন রাস্তা মানে অ্যাটলিস্ট পিচটা করে দিয়েছে। আজকের দিনের সেকেন্ড স্পিড ক্যাম্প, তার সাথে পাশে টাওয়ারও ছিল, সেখানেও ক্যামেরা ছিল। অনেক সময় রাস্তাতে ওই মোবাইল ভ্যান যেগুলো হয় আরটিও ডিপার্টমেন্টে, সেগুলোও দেখতে পাওয়া যায়। তো এখনও কি সেটা পাইনি, যদি সেটাও দেখতে পাই সেটাও আপনাদেরকে দেখাবো।
তেল ভরানোর জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, অনেকক্ষণ ধরেই তেল শেষ হয়ে গেছে, ক্লিন করছে। কালকে আর ভরানো হয়নি, তো আজকে এসে ভরাচ্ছি। এই জায়গাটা হচ্ছে भैया कौन सी जगह है अभी, ये कौन सी जगह है? বস্তা বস্তারের কাছে এসে আমরা এখন পেট্রোল নিচ্ছি। পেট্রোল ভরিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো। পেট্রোল ভরিয়ে একটুখানি এগিয়েছি জাস্ট, এখানে দেখলাম দই বড়া বিক্রি হচ্ছে, দাঁড়িয়ে পড়েছি দই বড়া খাওয়ার জন্য। এই হচ্ছে দই বড়া, উড়িষ্যার ফেমাস। এখানে এলে দই বড়া আর আলুর দম না খেলে কিন্তু ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। রোড ট্রিপে এসে উড়িষ্যায় এসে যদি দই বড়া না খেয়েছেন আর আলুর দম না খেয়েছেন তাহলে কিন্তু রোড ট্রিপ কিন্তু অসম্পূর্ণ। তারপর ওটা খাই, খেয়ে টেস্ট কীরকম সেটাও বলবো। আশা করি ভালোই হবে, কারণ লাস্ট টাইমে আমরা খেয়েছিলাম, আমার টেস্ট ভালোই লেগেছে। শুনুন খেয়ে জানাচ্ছি। আর বাইরে যা গরম, তাতা পড়া গরম, অন্য কিছু খাবার থেকে একটু দই বড়া খাওয়াই ভালো হালকা। আমার দই বড়া রেডি, দেখেই যা লোভ লাগছে, সেটাও সেরকম পেয়েছে, সেই লেভেলের খেতে পেয়েছি। দুর্দান্ত দেখতে লাগছে, কিন্তু দাম কিন্তু খুব বেশি না, মাত্র 30 টাকা। এক প্লেটে নিয়ে দিয়ে মনে হচ্ছে আমি কেন দারুণ খেতে, দারুণ খেতে। दारुण कुछ। ये जगह कौन सा है भैया? ये आपका का नाम बड़नगरिया। বড়নগরিয়া। আমি এসেছি বড়নগর থেকে, আর এই জায়গাটার নাম হচ্ছে বড়নগরিয়া। সার্কাস্টিকলি এই জায়গাটার নাম বড়নগরিয়া। আর এখানে এসে আমরা খাচ্ছি এখন এই দই বড়া। এই দাদা দই বড়া বিক্রি করছে, দুর্দান্ত টেস্ট। আর এই হচ্ছে আমাদের দই বড়া। রাস্তার ধারে ছায়ের মধ্যে দাঁড়িয়েছি। দাদা এত ভালো, দাদার কাছ থেকে নিলাম, এই দাদার কাছ থেকে আমাদের আবার আরও এক্সট্রা করে একটু মুড় দিয়ে গেল, মানে যা দেওয়া ছিল সব খেয়ে নিয়েছি, খাওয়ার পর আবার দিয়ে গেছে। আর এই গরমের মধ্যে এইসবই ভালো। আগে অনেকগুলো ধাবা পেরিয়ে এসেছি, অনেক ওই লুচি পুরি এরপর তো 3 দিন এইসবই খেতে হবে, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দই বড়া। তো ঠিক আছে চলুন দই বড়া দিয়ে খাই। এখন বাজে হচ্ছে 9টা, বেশি বাজে 9টাই বাজে, কিন্তু গরম এমন লাগছে না, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আপনারা যখন এখান দিয়ে পাস করবেন এই দেখে রাখুন, এই জায়গাটা খেয়াল রাখবেন, কৃষ্ণা দহি বড়া আলুদম। এই হচ্ছে রাস্তা। এই যে এইচপি পেট্রোল পাম্পটা আছে, এইমাত্র এখান থেকে আমরা তেল ভরালাম। এইচপি পেট্রোল পাম্পটা তার ঠিক বাইরে এসে এই যে সামনেই একদম পাশেই হচ্ছে এই দই বড়ার দোকান, খাবেন ভালো লাগবে। যা অবস্থা বাইরে, মানে 10 মিনিটের জন্য নেমেছিলাম ওই দই বড়া খেতে, আমাদের অবস্থা এখন দই বড়ার মতো হয়ে গেছে। মানে গাড়িতে খাওয়ার মতো নয়, তাই জন্য বাইরেই খেতে হলো, কিন্তু বিভৎস গরম, বিভৎস। যদিও গাছের ছায়া ছিল, তারপরেও মানে দেখছেন তো অবস্থা, দেখতে পাচ্ছেন। মানে গাড়িতে এসে এসি চালিয়েও বসে আছি, তাতেও কাটছে না মন। মানে এসিতেও ঠান্ডা হতে মোটামুটি 5 মিনিট টাইম নিয়েই নিচ্ছে, ফুল স্পিড এই চলছে। তো যাই হোক, সামনে আপাতত রাস্তাটা একটুখানি মাঝে মাঝে, যেটা এতক্ষণ পাইনি, রাস্তা একটু দেখাতে বলবো সোনালিকে, প্যাচ আছে। মানে এমনি ভালো রাস্তা, কিন্তু থেকে থেকে প্যাচ ওয়ার্ক করা আছে। আর যেহেতু ওই প্যাচ ওয়ার্কগুলো উঁচু উঁচু হয়ে আছে, ওই জায়গাগুলো একটু সাবধানে চালাতে হচ্ছে, নাহলে মানে একটুখানি গাড়ি জার্কিং করছে। এমনি ঠিক এই যে সামনে আবার দেখুন, এই জায়গাগুলো একটুখানি, এই জায়গাগুলো একটুখানি দেখে না চালালে এখানে একটু পাম্পি রাইড হতে পারে। আর কিন্তু এই যে পেরিয়ে গেলাম, আবার দেখুন সামনে পুরো ফাঁকা রাস্তা, সুন্দর ফাঁকা রাস্তা। আর এখানে যেমনটা বললাম, কংক্রিটের রাস্তা বলে গাড়ির মধ্যে একটুখানি নয়েজ আসছেই, যেটা পিচের রাস্তায় হয় না। একটু গাড়ি স্পিডে নিলেই সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটা একটুখানি প্রবলেম হচ্ছে। যাই হোক, আদারওয়াইজ রাস্তা একদম দুর্দান্ত। এই যে বাঁদিকে রাস্তাটা দেখছেন, যেটা নেমে যাচ্ছে, এটা হচ্ছে হলদিপদা মোড়। এখান থেকে নেমে ওই দুবলাগড়ি যে যেতে হয়, এখান থেকে নেমে যেতে হয়। এখান থেকে গিয়ে কিছুটা গিয়েই বাঁদিকে রাস্তা আছে, সেটা দুবলাগড়ির দিকে চলে যায়।
এখান থেকে মনে হয় মোটামুটি 20-25 কিলোমিটার মতো রাস্তার কন্ডিশন ঠিকঠাক। আমি এখনো অব্দি ধুবলাগড়ি যাইনি, যেটুকু যা শুনেছি সেটাই বললাম। খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, এই হলদিপাতা মোড়টা মনে রাখবেন, এখান থেকেই ধুবলাগড়ির জন্য নিচের রাস্তাটা ধরে আপনাদেরকে যেতে হবে। বালাসোর এখন ক্রস করছি। এই যে রাস্তাটা খুব সম্ভবত নতুন করে আবার তৈরি হয়েছে। এইমাত্র যে ফ্লাইওভারটা দিয়ে নামলাম না, যে ফ্লাইওভারটা পেরিয়ে এলাম, গত বছর খুব সম্ভবত ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। আমরা ওই সার্ভিস লেন দিয়ে পেরিয়েছিলাম এবং যথেষ্ট টাইম লেগেছিল ওটা পেরোতে, অনেক কনজেশন ছিল। কিন্তু আজকে যখন এখন পেরোচ্ছি বালাসোর টাউনটা, তো এখন দেখলাম যে ফ্লাইওভার, প্রতিটাই ফ্লাইওভার হয়ে গেছে, কোনো মানে সার্ভিস রোড নিয়ে কোথাও যেতে হচ্ছে না। তো এই মুহূর্তে পুরী যাওয়ার জন্য যে টোটাল রাস্তা মনে হচ্ছে, কারণ আমি লাস্ট টাইম যখন এসেছিলাম একমাত্র বালাসোরের স্ট্রেচটাতেই প্রচুর ডাইভারশন পেয়েছিলাম, কারণ প্রত্যেকটা জায়গাতেই কিছুটা ছাড়া ওই রোড কনস্ট্রাকশন হচ্ছিল, ফ্লাইওভার তৈরি হচ্ছিল। কিন্তু এখন এই যে বালাসোর ক্রস করছি, কিন্তু প্রতিটাই কিন্তু এখন ফ্লাইওভার দিয়ে ক্রস করছি, একটাও নিচ দিয়ে আমার যেতে হচ্ছে না। তো এই মুহূর্তে বালাসোরের রোড কন্ডিশন কিন্তু একদম মাখন, একদম ফাটাফাটি। সামনে রাস্তাটা দেখুন, এগুলো সব নতুন, খুব সম্ভবত এই ফ্লাইওভারগুলো একদম মাখন কন্ডিশনে আছে। এই সামনে আবার একখানা ডাইভারশন পেলাম, এখানে ওই সেম ফ্লাইওভার তৈরির কাজ চলছে। এই ফ্লাইওভারটার কাজ বহুদিন ধরেই চলছে, এখনো শেষ হয়নি। এই দেখুন, এরই মধ্যে উল্টো দিক থেকে, এই উড়িষ্যাতে এই একটা সমস্যা আমি দেখেছি, উল্টো দিক থেকে গাড়ি চালানোর একটা প্রবণতা আছে। আর এই সামনে লরিটা অকারণে বাঁদিকে মুখটা বার করে আমাকে গার্ড করে দিল। স্পিড ব্রেকার আছে। এই হচ্ছে সেই রেল ক্রসিংটা। এইখানটা রাস্তাটা একটু খারাপই আছে আর ভাঙাচোরা, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই ওপরে ফ্লাইওভার হচ্ছে। কেন এতদিনে কাজ শেষ হয়নি জানি না, কারণ গতবারও যখন এখান দিয়ে পাস করেছিলাম এই কন্ডিশনেই ছিল। খুব একটা বেশি এক বছরে ইমপ্রুভ করেছে বলে মনে হচ্ছে না। আমাদের দিনের ষষ্ঠ টোল, যেটা আমরা পেরোচ্ছি 9:52 আর এটা হচ্ছে শেরগড় টোল প্লাজা। এখানে কিন্তু টোল গেটটা অন্যরকম। অন্য জায়গায় যে টোল প্লাজাগুলো দেখি, যেমন মাথায় পুরো শেড ফেড করা থাকে, একমাত্র এই স্ট্রেচে এই টোল প্লাজাটাই এরকম, যেখানে এরকম জাস্ট মানে ওই দুটো ঘর মতো করা আছে, তার মধ্যেখান দিয়ে টোল প্লাজা। তো যাই হোক, সামনে আবার একটা স্পিড ক্যাম্প, জাস্ট টোল প্লাজাটা ক্রস করলাম, তারপরে হচ্ছে সামনে স্পিড ক্যাম্প। বুঝে পাই না যে টোল দেওয়ার তাহলে মানে কি। 80 স্পিড লিমিট এই রাস্তার জন্য একটু কমই মনে হয়, কারণ রাস্তাটা এতটাই সুন্দর। কখনো কখনো মানে বেখেয়ালেই স্পিড বেশি হয়ে যায়। তো যাই হোক, খেয়াল রেখে চালাতে হবে। আপনারাও যখন আসবেন অবশ্যই খেয়াল রেখে চালাবেন। শেরগড় টোল প্লাজাটা পার করার পরই এই যে ওপাশে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওই পাহাড়ের রেঞ্জ, এটা খুব সম্ভবত ওই পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়ের রেঞ্জটা খুব আবছাভাবেই দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দূর থেকে। এটা যদি একটু পরিষ্কার হতো আরো সুন্দর লাগতো। আপনি যখন নিজে আসবেন সেটা দেখতে পাবেন, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা লেন্সে আসছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে পাহাড়ের রেঞ্জটা দুর্দান্ত লাগে। মানে এই সামনে সুন্দর একটা হাইওয়ে, সেখান দিয়ে আপনি ড্রাইভ করছেন আর আপনার ডান পাশে যে এরকম একটা সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পান, তাহলে তো এত সুন্দর, এত দুর্দান্ত লাগে, মানে রোড ট্রিপটা পুরো জমে যায়। বিশেষ করে যারা পাহাড়ে ড্রাইভ করতে ভালোবাসেন, যারা নর্থ বেঙ্গলে বা
সিকিমে ড্রাইভ করতে পছন্দ করেন তারা এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবেন যে চারপাশে পাহাড় দেখতে দেখতে মধ্যিখানে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে ড্রাইভ করার মজাটা কি। চলুন আপাতত সামনে সুন্দর একটা রাস্তা ধরে আমরা এগোচ্ছি। বাজে এখন 9:56 আর এখনো আমাদের দেখাচ্ছে মোটামুটি 243 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে আমাদের হোটেল অবধি, হোটেল পৌঁছাতে। আর সময় লাগবে 4.5 ঘন্টা। ঠিক আছে, চলুন সামনে কিরকম কি রাস্তা পাচ্ছি সবই দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। শেরগড় টোল প্লাজাটা ক্রস করে এখানে একটা জিওবিবি পেট্রোল পাম্প আছে, সেখানে দাঁড়িয়েছি একটুখানি কফি ব্রেকের জন্য। আর এখানে এই ওয়াইল্ড বিন ক্যাফে যেটা জিওর পেট্রোল পাম্পে থাকে সেখানে দাঁড়িয়েছি আমরা কফি নেওয়ার জন্য। আর এখানে আপনারা চাইলে কিন্তু এই সমস্ত আইটেমও নিতে পারেন, এখান থেকে পারচেস করতে পারেন। আমরা গতবার যখন এসেছিলাম এখানেই ব্রেক নিয়েছিলাম, এই কফি টফি এখান থেকে খেয়ে তারপরে টয়লেট ব্রেক, বায়ো ব্রেক সব কিছু নিয়ে তারপরে এখান থেকে আবার রওনা দিয়েছিলাম। এই দেখুন সমস্ত আইটেমস এখানে পাওয়া যায়, লেস, কুরকুরে, যা মাখানা যা চাইবেন। প্লাস এখানে এই যে সফট ড্রিঙ্কসের কাউন্টার আছে এখানে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে রিফ্রেশমেন্টের জন্য 5-10 মিনিটের জন্য একটা ব্রেক নিতেই পারেন। আর আপনাদের যদি টুকটাক কিছু জিনিসপত্র কেনার থাকে, যেমন এই চিপস বলুন বা জল বলুন বা কোল্ড ড্রিঙ্কস, যাই কিছু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে ফুড আইটেমও আছে, আপনারা টুকটাক এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই আছে মেনু কার্ড, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। মানে টুকটাক একটা ব্রেক নেওয়ার জন্য অনেকখানি পথ চলার পরে ভালো ওয়াশরুম যদি আপনারা চান, মানে পুরী যারা ট্রাভেল করেন ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়েই ট্রাভেল করেন, তো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, একটা রিফ্রেশমেন্ট রুমের দরকার পড়েই। তো এখানে ওয়াশরুমটাও খুবই ক্লিন আছে, আমরা গতবারও এটা ইউজ করেছিলাম, তো এইবারও সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আর এখানে এসে আপনারা একটুখানি জিনিসপত্র টুকটাক আপনার যদি কিছু দরকার লাগে, প্লাস খাওয়া দাওয়া কি দরকার লাগে সেগুলো করে নিতে পারেন। আর এই চা কফি সবই এখানে পাওয়া যায়, সেগুলো করে এখান থেকে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আপনারা, প্লাস এখানে পেট্রোল পাম্পটাও এখানে ভালো জিও পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আপনারা তেল ভরি এখানে আবার আগে এগোতে পারেন। চলুন, আমাদের কফিটা রেডি হচ্ছে, খেয়ে আমরা এখান থেকে বেরোবো। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা এই রুটে ট্রাভেল করছেন, এই যে বললাম শেরগড় টোল প্লাজাটা ক্রস করে আসার পরে এই যে জিও বিপির যে পেট্রোল পাম্পটা আমরা দাঁড়িয়েছিলাম, ওই ওয়াইল্ড বিন ক্যাফেতে গেছিলাম, ওখানে যদি আপনারা মনে করেন নাইট্রোজেন ফিলিং করাবেন টায়ারে, করাতে পারেন। কেন করাতে পারেন এই কারণে বলছি, এখানে কমপ্লিটলি ফ্রি। মানে ভাবুন, আমাদের কলকাতাতে এই বিপির পাম্পে গিয়ে আপনি যখন নাইট্রোজেন ফিল করাবেন আপনাকে 10 টাকা করে পার চাকায় দিতে হয়। বিভিন্ন জায়গায় রেট চেঞ্জ হতে পারে, বাট আমার এরিয়াতে 10 টাকা করে, মানে 4টে চাকায় 40 টাকা। এখানে তো ফ্রি। আমি দিতে চাইছিলাম, তাও নিতে চাইছিল না, আমি জোরজবস্তি করে 20 টাকা দিয়েছি, খুশি হয়ে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই রুটে যখন ট্রাভেল করবেন, খুব ভালো পেট্রোল পাম্প, ওয়াশরুম খুব পরিষ্কার, এবং ওয়াইল্ড বিন ক্যাফে থেকে আপনারা দেখলেনই সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবেন, চকলেটস থেকে শুরু করে আপনার স্ন্যাক্স, কোল্ড কফি, হট বেভারেজেস সব কিছু পাবেন। তো এখানে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য আপনারা হল্ট নিতেই পারেন। আর পেট্রোল ভরিয়ে এখান থেকে যদি আপনাদের টায়ারে হাওয়া ভরানোর থাকে, নাইট্রোজেন ফিল আপ করার থাকে, সেটাও ফ্রিতে করিয়ে আপনারা আবার পুরীর দিকে এগোতে পারেন। চলুন এবারে এগোই আমরা, বাইরে বিভৎস গরম, থাকা যাচ্ছে না, চলুন। এই সামনে আবার একখানা ডাইভারশন, এটা হচ্ছে ওই ভদ্রক টাউনে ঢোকার ঠিক আগেই এই ডাইভারশনটা রয়েছে। এখানেও রাস্তার কাজ চলছে, খুব সম্ভবত রোড এক্সপ্যানশন হচ্ছে। এখানে সিঙ্গেল লেন দিয়েই গাড়ি চলাচল করছে, যেমনটা দেখতে পাচ্ছেন।
वो भीगी भीगी यादें, वो भीगी भीगी यादें। কটক ঢোকার আগে আবার একখানা ডাইভারশন পেলাম। বেশ খারাপ অবস্থা রাস্তাটা এখানে। সামনে বাসটা দেখলেই বুঝতে পারবেন রাস্তার কন্ডিশনটা কি। বাসটা একবার ডান দিক ফেলছে, একবার বাঁ দিক। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল, সার্ভিস রোডটা খুবই খারাপ অবস্থায়। আমরা এখন ক্রস করছি ভদ্রক সিটি। ভদ্রক সিটিটা এই দুপাশে চলে যাচ্ছে আর আমরা ওপরে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা মার্কেট আছে চণ্ডীখোল বলে, ওটা খুব কনজেশন থাকে প্রতি বছর। আমি দেখেছি ওই জায়গাটা ভালো ভিড়ভাড় থাকে, আর ওখানে লোকজন একটু না মানে অত গাড়ি ঘোড়া দেখে না, বিশ্রী হয় বাড়াবার করে, গাড়ি ঘোড়াও বিশ্রীভাবে চলে। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। এখন পেরোচ্ছি ভদ্রকের ডিস্ট্রিক্ট কোর্ট। কোর্টটা কিন্তু খুব সুন্দর। এগারোটা 40 বাজে আর আমরা পৌঁছালাম 7 নম্বর টোলে। এটা হচ্ছে নারায়ণপুর টোল প্লাজা। এত অপূর্ব এই জায়গাটা। এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় এই যে পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যায়, কিছু বলবার নেই। মানে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। সামনেও পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এই পাশটা মানে পাহাড়ের নিচে নিচে সুন্দর সুন্দর সব বাড়িঘর রয়েছে, মানে বসতিও আছে। খুব উঁচু পাহাড় নয়, কিন্তু বেশ ভালো লাগছে। এই হাইওয়ের পাশ দিয়ে এত সুন্দর এই পাহাড়ের রেঞ্জটা দেখা যায়, এই জায়গাটা দুর্দান্ত লাগে। 12টা 21 বাজে আর আমরা এখন ক্রস করছি চণ্ডীখোল বাজার। জমজমাট জায়গা, কিন্তু চারদিকে পুরো দোকান বাজার, কি বলতে পারেন মানে লোকাল বিজনেস হাব টাইপেরও বলতে পারেন, কারণ প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি। এখানে বাসের স্ট্যান্ডও দেখলাম। গতবার তো এই জায়গাটা পেরোতে বেশ কিছুটা সময় লেগেছিল, কিন্তু এবার খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আজকে এখনো অবধি যেটুকু রাস্তায় এসছি, মানে ভগবানের আশীর্বাদে খুব একটা ভিড়ভাড় পাইনি এখনো অবধি। আর আমার এই ঠিক ডান পাশে দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে চণ্ডীখোলের পাহাড়ের রেঞ্জটা। সামনে পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখুন। সামনে আসছে এখন কাটাক। কাটাক আসার আগে এই সুন্দর পাহাড়ের রেঞ্জটা। আর এই মুহূর্তে রোদ্দুরের তেজটা যেহেতু একটু কম, বেশ সুন্দর লাগছে। চারদিকটা এমনি সবুজ হয়ে আছে, আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার পরিমাণ এই মুহূর্তে এই স্ট্রেচটায় একটু কমই আছে। তো আমরা অন টাইমই আছি আপাতত। মোটামুটি সেই লাস্ট যে ব্রেক নিয়েছিলাম তারপর থেকে 2 ঘন্টার ওপর গাড়ি চালাচ্ছি, এখনও কোনো ব্রেক নিইনি। বাট এবার একটু ব্রেক নেবো ভাবছি, কারণ অনেকক্ষণ ধরে চলছে, একটু স্ট্রেচ ব্রেক দরকার। তো যাই হোক, রাস্তার কন্ডিশন এই স্ট্রেচটা কিন্তু বেশ ভালো। 12টা 42 বাজে আর আমরা পৌঁছালাম 8 নম্বর টোলে, যেটা হচ্ছে মাঙ্গুলি টোল প্লাজা। तेरे पिछे दुनियादारी छड़ में आया नी,
আমরা ঢুকছি কটকে, বাঁদিকে কটক সিটিতে ঢুকে যাচ্ছে। আমরা তো ওটাকে বাইপাস করে ফ্লাইওভার দিয়ে চলে যাব। আর এই কটক সিটি ঢোকার মুখেও এখানেও স্পিড ক্যাম আছে। রাস্তার কন্ডিশন এখানে বেশ ভালো, আর আজকে রাস্তা বেশ ফাঁকাই আছে। এরপর সামনে আসবে ভুবনেশ্বর। ভুবনেশ্বর তো যাব না, তার আগে থেকে আমরা টার্ন নিয়ে নেবো। রাস্তাঘাট এখানে কিন্তু বেশ ভালো। আমরা ক্রস করছি এখন মহানদী নদীর ওপরে এই সেই লম্বা ব্রিজটা। বেরোচ্ছি এখন পাহালা। এই জায়গাটা হচ্ছে বিখ্যাত ওই ছেনাপোড়া, রসগোল্লা, এই মিষ্টির দোকানগুলোর জন্য। কিন্তু দুঃখের বিষয়, একটা দোকান খোলা পেয়েছি মনে হচ্ছে, সমস্ত দোকান বন্ধ। মানে পরপর যতগুলো দোকান দেখলাম সব কটা দোকানই বন্ধ, একটা দোকানও খোলা নেই। অগত্যা মিষ্টি খাওয়া এই যাত্রা আর হলো না। আমরা এগোবো এবারে সোজা। এই যে এই জায়গাটা, এটা একটু খেয়াল রাখুন, কারণ এখান থেকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন ভুবনেশ্বরে। আর আমাদেরকে এই যে দেখছেন স্লাইড একটু বাঁদিক নিয়ে এবারে পুরী রোডের দিকে বেঁকে যেতে হবে, সার্ভিস রোড নিয়ে। এই সামনে থেকে এবারে আমরা চলে যাব বাঁদিকে। তো এবারকার মতো হাইওয়ে আমরা ছেড়ে দিলাম, এখন আমরা বাঁদিকে টার্ন নিয়ে পুরী রোডের দিকে এগোবো। পুরী প্রায় এসেই গেছি, মানে এক্সাইটমেন্ট লেভেল কিন্তু চরমে। মানে জাস্ট আর 69 কিলোমিটার, তারপরে কিন্তু সমুদ্রের দর্শন আমরা পেয়ে যাব। পুরী রোডে মোটামুটি 2-3 কিলোমিটার এসছি, আর এইখানে আবার ট্রাফিক সিগনালে আটকালাম। এখানে একটা অদ্ভুত ব্যাপার, ট্রাফিক সিগন্যাল আছে কিন্তু সেটাকে মানে না। মানে খোলা থাকলে যে যেরকম আগে যেতে পারবে সেই আগে যাবে। দেখতেই পেলেন, চাক্ষুষ প্রমাণটা পেলেন কি হয় এখানে। সিগন্যাল কিন্তু আছে, কিন্তু কেউ মানে না। এইভাবেই গাড়ি পারাপার হয়, যে আগে যেতে পারবে সেই আগে যাবে। তো যাই হোক, আপাতত সামনে বেশ গাড়ি আছে, গাড়ির রাশ আছে, ওই জন্য একটু স্লোই ড্রাইভ করতে হচ্ছে। আর এমনি রাস্তাটা একটু ন্যারো তো। আর এখানেও কিন্তু স্পিড ক্যাম আছে, সেটাও দেখাবো একটু পরে আছে। তো যাই হোক, এই রাস্তাটা যখন ড্রাইভ করবেন একটু সাবধানে ড্রাইভ করবেন, কারণ এখানে বিশেষ করে দু চাকাগুলো খুব বিশ্রীভাবে কিন্তু ড্রাইভ করে। বাকি রাস্তার কন্ডিশন খুবই ভালো, সেটা নিয়ে কিছু বলার নেই। চলুন, আর মাত্র 1 ঘন্টা অপেক্ষা, তারপরেই হবে আমাদের সমুদ্র দর্শন আপনাদেরকে সাথে নিয়ে। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। পুরী হোটেল আমাদের আর 60 কিলোমিটার মতো বাকি। এই এসে দাঁড়িয়েছি এই একটা এই আখের দোকানের সামনে। শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, একটুখানি জল দরকার। এই সময়ে মানে জল খেতে ইচ্ছে করছে না, তাই দেখলাম আখের জুস পেলাম, দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে আখের জুস খেয়ে আমরা বেরোবো। এবারে সোজা এগোবো হচ্ছে হোটেলের দিকে। খাওয়া কিন্তু এখনো হয়নি, খাবার যদি আমাদের সাথেই আছে, কিন্তু ভাবছি কি করব, কারণ মোটামুটি এখন বাজে হচ্ছে 1:30। মোটামুটি 2:30-এর মধ্যে তো পৌঁছে যাব হোটেলে। ভাবছি একবারে গিয়েই খাওয়া দাওয়া করবো, তাহলে এই রাস্তার মধ্যে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে, যেটা খুব একটা ইচ্ছা নেই। দেখা যাক কি করি, যেমন হবে জানাবো। তো আপাতত আখের জুসটা খাই। এই হচ্ছে এই আখের জুসের দোকান, আর এই হচ্ছে রাস্তা, পুরী রাস্তাটা চলে যাচ্ছে পুরী হাইওয়েটা। এই যে ম্যাডাম আর গাড়ির বাইরে নামেননি, আমি নেবে গিয়ে এনে ওনাকে দিলাম, উনি এখন খাচ্ছেন। মিষ্টি আছে, ভালো খেতে। তাহলে আমিও আখের জুসটা খেয়ে নিই, তারপরে এগোবো আবার। তো সাথে থাকুন, বাকি রাস্তার আপডেট দিচ্ছি যেতে যেতে। এই আমার ডান দিকে দেখুন লিঙ্গরাজ টেম্পল, এয়ারপোর্ট সব কিছু হচ্ছে ওই দিকে। আর আমরা সরে যাব এখন পুরীর দিকে। সময় দেখাচ্ছে ঠিক 2:03। আর আমরা আজকে আমাদের 9 নম্বর টোল ক্রস করতে চলেছি। এটা হচ্ছে পিপিলি টোল প্লাজা। আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় জানেন কি? সেই আইকনিক ওয়েলকাম টু পুরী বোর্ডটার সামনে। মানে এই বোর্ডটা দেখলেই আলাদাই একটা উত্তেজনা কাজ করে। বাঙালিরা যারা কলকাতা থেকে পুরী বাই রোড আসে, তাদের জন্য এই বোর্ডটা আসা মানে হচ্ছে আলাদা করে একটা অক্সিজেন পাওয়া, যেমন আমি এই মুহূর্তে পেয়েছি। এতক্ষণ ধরে আসার যে রাস্তায় যে ক্লান্তি নিমেষের মধ্যে উধাও হয়ে গেল এই বোর্ডটা দেখার পরে। কারণ পুরী আর মাত্র 42 কিলোমিটার, 8 ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তা, তারপরেই
আমরা সোজা পৌঁছে যাব সমুদ্রের ধারে। তারপরে সারাটা দিন তো পড়েই আছে আমাদের জন্য। চলুন তাহলে এখানে আমরা কিছু একটু ফটো তুলে নিই। ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাব, তারপর সোজা গিয়ে আপনাদেরকে সমুদ্র দর্শন করাবো। তাহলে সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। পুরীতে গত 1 বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই যে ফ্লাইওভারটা এখন নিয়েছি, গত বছর কিন্তু এই ফ্লাইওভারটা ছিল না। এটা নতুন ফ্লাইওভার এবং দেখতেই পাচ্ছেন 3/3 লেন, মানে যথেষ্ট চওড়া। ওদিকেরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, তাই জন্য ওদিকের রাস্তাটা ওই সার্ভিস লেন দিয়ে নিতে হচ্ছে, কিন্তু এপাশটা অপারেশনাল। আমার ডান দিকে আমরা এখন পেরোচ্ছি পুরী বাস স্ট্যান্ড। আপনারা যদি বাসে করে আসেন, এখানেই সমস্ত বাসগুলো আপনাদেরকে নামাবে, আর এখান থেকে তারপর আপনি লোকাল টোটো বলুন বা অটো বলুন বা এই যে ম্যাজিক ভ্যানগুলো আছে সেগুলো হায়ার করে বা প্রাইভেট ক্যাব হায়ার করে আপনাদের হোটেল অবধি যেতে পারবেন। কিন্তু বাসে এলে বাস কিন্তু এতটাই আসে, এরপরে কিন্তু আর বাস যায় না, সে প্রাইভেট সংস্থার বাসই হোক আর যে কোনো সরকারি সংস্থার বাস হোক। তো এই জায়গাটা দেখে রাখুন, এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। এই যে সামনে একটা মোড় আসছে দেখাচ্ছে আপনাদেরকে, এই মোড়টা খেয়াল রাখবেন। গতবার এই মোড়টা আমি ভুল করে ঘুরে আবার উল্টো রাস্তায় ঢুকে গেছিলাম, কিন্তু এই মোড়টা এখান থেকে নিতে হবে, তবে কি আপনি পুরী বাইপাস পাবেন। এই রাস্তাটা আপনাদেরকে নিতে হবে। এই জায়গাটা গতবার আমিও ভুল করেছিলাম, তাই জন্য স্পেশালি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই মোড়টা খেয়াল রাখবেন, মানে ওই রাউন্ড অ্যাবাউটটা দিয়ে ঘুরে ফার্স্ট যে এক্সিটটা পাবেন সেটা দিয়ে আপনাদেরকে ঢুকে দিতে হবে। পুরী সি বিচ আর মাত্র 7 কিলোমিটার। আমরা এখন পুরীর একদম মেরিন ড্রাইভ রোডে। এই আমার ডান পাশে সমুদ্র। আজকে প্রায় 1 বছর পর আমরা পুরীতে। দুর্দান্ত লাগছে, অনেক দিন পর আবার জগন্নাথ ধাম পুরীর দর্শনে চলে এসেছি। তো আপাতত আমরা এখন 3 দিন এখানেই থাকবো এবং মন্দির দর্শন তো থাকবেই, তার সাথে থাকবে আরও অনেক কিছু। তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আর কলকাতা থেকে পুরীর জার্নিতে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, কিছু জানার থাকে, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেবো। তাহলে সাথে থাকুন আর চ্যানেলটা দেখতে থাকুন, পরপর ব্লগ আসবে, পুরো সিরিজ আসবে। তো আজকে ছিল কলকাতা টু পুরী 500 কিলোমিটারের জার্নি। এখন আপাতত আমরা হোটেলের দিকে এগোচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম, সাথে থাকুন আর ব্লগ দেখতে থাকুন। টাটা।